সবাইকে স্বাগত জানাই ডিএস সাজেশন চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের 4th সেমিস্টারের বিষয় রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2025-এর জন্য। তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলে যে 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের একটি সাজেশন দিন, যেটা পড়ে আমরা পাস করতে পারব এবং এই সাজেশন পড়ে যেন আমাদের পরীক্ষার হলে চিন্তা করতে না হয় যে কী প্রশ্ন আসবে। তো এরকমই একটি সাজেশন আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের পেপার টাইটেল আছে দেখো, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্ডিয়ান ফরেন পলিসি। এই পেপার টাইটেলের উপরেই তোমাদের পরীক্ষা হবে। তো বন্ধুদের মধ্যে দেরি না করে এই ভিডিওটি শেয়ার করে দিও। যারা ডিএস সাজেশন চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে যাও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে যেও। তো প্রথমেই রাখছি আমি তোমাদের জন্য টিকা, অর্থাৎ তোমরা জানো তোমাদের দুটি ইউনিট থাকবে, সেই দুটি ইউনিটে টিকা থাকে। টিকার মান থাকে 5 নম্বর করে। এই 5 নম্বরের সংক্ষিপ্ত টিকা তোমাদেরকে লিখতে হবে দুটি একক থেকে। 5 দ্বিগুণ 10 নম্বর থাকবে। তো প্রথম ইউনিট থেকে কি প্রশ্ন রেখেছে একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবাতে আছে দেখো, ভারতের পররাষ্ট্রনীতির পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। এখানে একটু তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, এই কথাটা মন দিয়ে শোনো। এই যে প্রশ্নগুলো দিয়েছি এটা তো 5 নম্বরের টিকা হিসেবে দিয়েছি, এমন নয় যে এইগুলো 5 নম্বরের টিকা হিসেবেই আসবে। এগুলো তোমাদের 10 নম্বরের রচনাধর্মী প্রশ্নেও আসতে পারে। আবার রচনাধর্মী প্রশ্নগুলো যে রচনাধর্মী প্রশ্ন হিসেবেই আসবে এমনটা ভাবার দরকার নেই। ওই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 5 নম্বরের টিকাও চলে আসতে পারে। এই কথাগুলো মন দিয়ে শুনে খেয়াল করে প্রশ্নগুলো পড়বে। পরের প্রশ্নে চলে আসবো আমরা। জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সম্পর্কে লেখো। তাহলে এটা তোমাদের 5 নম্বর টিকার প্রথম ইউনিট চলে গেল। এরপরে আসবো আমরা সেকেন্ড ইউনিটে। ইউনিট 2তে কী আছে একবার দেখে নেব, বা ইউনিট 2 এর জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন আছে দেখো, এই প্রশ্নটি ডবল করে রিপিট হয়ে গেছে। এটা তোমাদের ইউনিট 1-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন এখানে, আসিয়ান এর উদ্দেশ্য এবং আসিয়ান এর কার্যক্রম আলোচনা করো। উদ্দেশ্য এবং কার্যক্রম দুটি বিষয় আছে এখানে, ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের সঙ্গে বৈদেশিক কী আছে। তোমাদের সিলেবাস অনুযায়ী আছে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তান। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো বা বৈদেশিক নীতি নিয়ে আলোচনা করো। তাহলে এই তোমাদের সেকেন্ড ইউনিটের প্রশ্ন গেল। এই প্রশ্নগুলোই তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড ইউনিট থেকে প্রায় 2টি বা 1টি প্রশ্ন গেছে। লাস্ট মিনিট সাজেশানে আমরা কিন্তু খুব ভালো করে এই প্রশ্নগুলো আবার রিপিট করব। যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে সেই প্রশ্নগুলোই যাবে। তো চলে আসবো রচনাধর্মী প্রশ্ন বা 10 নম্বর মানের প্রশ্নের কি প্রশ্ন আছে দেখব। এখানেও 2টি ইউনিট থাকবে, ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট। ফার্স্ট ইউনিট থেকে কি প্রশ্ন আছে একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতি নির্ধারকগুলি যেমন ঐতিহাসিক, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক, এই 3টির মধ্যে যে কোনো একটি দিতে পারে, আলোচনা করো, বা 3টি একই সাথে দিতে পারে। যদি উল্লেখ করে না দেয় তাহলে 3টি সম্পর্কেই লিখতে হবে, যদি উল্লেখ করে দেয় তাহলে সেই বিষয় সম্পর্কেই লিখতে হবে। অথবাতে আছে ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে যেমন 1990-এর দশক থেকে শুরু করে সবিস্তারে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের বা বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। চলে আসবো নেক্সট প্রশ্নে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও রিপিট হয়েছে, তো একবার করে পড়লেই হবে। আমি আশা করবো এই প্রশ্নটা তোমরা 10 নম্বরের জন্য রেডি করে যাও। এটা যদি টিকাতেও আসে তোমরা খুব ভালোভাবে লিখে আসতে পারবে। এবার আসবো আমরা সেকেন্ড ইউনিটে। সেকেন্ড ইউনিট থেকে আমাদের কি পড়তে হবে। খুব অল্প সাজেশান রেখেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে খুব অল্প সাজেশানের মধ্যে কিভাবে কমন পাওয়া যায়। সেকেন্ড ইউনিটের প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতি আলোচনা করো। তাহলে আরেকবার পড়ে শোনাচ্ছি, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গতি প্রকৃতি
আলোচনা করো। অথবা আছে দেখো, ঠান্ডা লড়াইয়ের পরবর্তী বা পর্বে ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা বা কূটনৈতিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনা করে বা আলোচনার সাপেক্ষে দক্ষিণ এশীয় রাজনীতিতে সার্কের ভূমিকার মূল্যায়ন করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে কি আছে দেখো, পরের প্রশ্ন, আঞ্চলিক সংস্থারূপে আসিয়ানের সঙ্গে ভারতের বৈদেশিক কার্যক্রম আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়লে আপাতত তোমাদের পরীক্ষার জন্য টেনশন করতে হবে না। এটি কিন্তু ইন্টারনাল পরীক্ষার জন্যও কার্যকরী হবে তোমাদের জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।